आप सब लोग जब भी स्मार्टफोन खरीदते हैं तो आप सबसे पहले उसको डिजाइन को ही रिव्यू करते हैं। हमारे बहुत सारे ऑफलाइन के पार्टनर्स यहाँ पे हैं, सबने हमें बताया कि ऑफलाइन में जब भी कंज्यूमर रिटेल पे आता है सबसे पहले डिजाइन देखता है कि कैसा दिख रहा है, फिर फीचर्स की बात करता है। সেটা মনে হয় আমাদের সামনে যারা রয়েছে তাদের উপর একটু ওপেন করে দেওয়া বেটার। इन्फिनिक्स ने जो आज स्मार्टफोन लॉन्च किया उसका नाम है स्मार्ट 8 SD। सो हमने डिफरेंट प्रोडक्ट स्मार्टफोन की कैटेगरीज है हमारे पास, स्मार्ट, हॉट, नोट, GT एंड जीरो। ये हमारी एंट्री लेवल सीरीज़ है जो कि एक बहुत ही प्रीमियम डिज़ाइन के साथ में आता है, जिसमें आप देखेंगे तो पीछे का जो डिज़ाइन आपके दर्शकों को दिखा देता हूँ, टिम्बर टेक्सचर डिज़ाइन बोलते हैं विद आइकॉनिक कैमरा मॉड्यूल। एंड बात करेंगे इसमें बहुत सारे सेगमेंट फर्स्ट वाले फीचर है जो कि आज तक किसी ब्रांड ने मुहैया नहीं कराए हैं, जो कि आपका 6.6 इंच का पंच होल वाला डिस्प्ले जो कि मैजिक रिंग के साथ में आता है, साथ में 90 हर्ट्ज का रिफ्रेश रेट है। इसमें आपको 13 MP का AI ड्यूअल रियर कैमरा मिल जाता है विद रिंग फ्लैश लाइट, और साथ में आपको 8 MP का फ्रंट कैमरा मिल जाता है विद डेडिकेटेड फ्लैश लाइट। बात करेंगे इसके बैटरी की, फ़ोन की बैटरी 2 दिन तक चलेगी, अगेन डिपेंड करता है आप कितना यूज़ करते हैं उसको। साथ में इसमें 5000 mAh बैटरी के साथ में टाइप सी चार्जिंग मिलती है, 10 वॉट का चार्जर डब्बे में मिलता है, साथ में टाइप सी चार्जिंग मिलती है, और आपको एक TPU केस भी मिलता है फ़ोन के प्रोटेक्ट करने के लिए। और बात करेंगे इसके मेमोरी कॉन्फ़िगरेशन की, ये आपका 3 GB 64 GB के मेमोरी कॉन्फ़िगरेशन के साथ में आता है, जहाँ की 3 GB की रैम को आप 3 GB और बढ़ा के इसको 6 GB तक बना सकते हैं। साथ में 64 GB की इंटरनल स्टोरेज मिलती है, और इसमें डेडिकेटेड माइक्रो SD कार्ड स्लॉट है, मीन्स 2 सिम कार्ड और एक माइक्रो SD कार्ड स्लॉट लगा के मेमोरी को और ज़्यादा बढ़ा सकते हैं। আমাদের প্রফেশনের একটা ইন্টিগ্রাল পার্ট সোশ্যাল মিডিয়া, সেটার জন্য ফোন দরকার এবং সব কিছু মানে ক্যামেরা। আমি যখন একটা ফোন কিনতে চাই তখন তার জন্য সব থেকে ফার্স্ট যেটা মাথায় আসে সেটা হচ্ছে ক্যামেরা কোয়ালিটি এবং তারপর ব্যাটারি লাইফ। এবার আমি যে এত ছবি তুলবো, ভিডিও তুলবো, সেটা আমার ফোনটা কতক্ষণ সাপোর্ট করতে পারবে। সো ব্যাটারি চার্জ রান আউট হলে তো হবে না। সো সেইটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। অবভিয়াসলি তার ডিজাইন সেকেন্ডারি আসে, বাট ইম্পর্টেন্ট যে আমার ফোনটা দেখতে কতটা স্মার্ট এবং কতটা স্টাইলিশ। এবং সেই সব কিছু মিলিয়ে তার সাথে সাথে অফকোর্স রয়েছে যে বাকি যে ব্র্যান্ডসগুলো চলছে, বাকি যে ফোনগুলো চলছে, তার সাথে আমার ফোন কতটা কি বলবো কম্পেয়ার করা যেতে পারে, কতটা আপগ্রেডেড আমার ফোন। সো সেইখান থেকে এই এতগুলো ফিচার্স ভাবতে ভাবতে যেটা হয় যে আমার বাজেট ক্রস করে যায়। সো দামটা বাড়তে থাকে ফোনের। হ্যাঁ, মানে হয়তো একটা বাজেট অবধি আমি ক্যামেরা পেলাম, তারপরের বাজেটে গেলে আমি হয়তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবো, তারপরের বাজেটে গেলে আমি ব্যাটারি লাইফ পাবো। সো এইভাবে দাম বাড়তে থাকে। সেখানেই আমার মনে হয় যে আজকে যে ইভেন্টটা হলো, স্পেশালি ইনফিনিক্স তাদের নতুন স্মার্ট 8 ফোন লঞ্চ করলো এবং সেখানে দুর্দান্ত এই সবকটা ফিচার্স যেগুলোর কথা আমি বলছিলাম সেগুলো রয়েছে, কিন্তু ভীষণ পকেট ফ্রেন্ডলি উপায়। যাই ফোনটা শুরু হচ্ছে অনলি 6299 প্রাইস থেকে। সো বুঝতেই পারছো যে এই বাজেটের মধ্যে মোস্ট প্রিমিয়াম ডিজাইন অ্যান্ড প্রিমিয়াম ফিচার্স সেটা আজকে মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল করে দিচ্ছে ইনফিনিক্স। ইনফিনিক্স বহু বছরের কোম্পানি, এখন হয়তো সেটা অফলাইন পাওয়া যাচ্ছে, তাই আমাদের সাথে এখন দেখা সাক্ষাৎ এবং পরিচয়টা এরকম মনে হচ্ছে যে নতুন নতুন হলো, বাট অনলাইন বহুদিন পাওয়া যাচ্ছে। গত এপ্রিল থেকে কলকাতার এমনি স্টোরে অফলাইন অ্যাভেলেবেল হয়ে গেছে এবং এখন তারা এক্সপ্যান্ড করে আরও নতুন মডেলস এবং নতুন ফিচার্স এবং নতুন ডিলারশিপস নিয়ে আসছে। সামনে 2024, তাহলে কি প্রিয়াঙ্কার হাতে নতুন ইনফিনিক্স নিয়ে 2024 এ নতুন কোনো কাজ শুরু করবে প্রিয়াঙ্কা?
হতেই পারে নিশ্চয়ই। এবং আমি এটাই বলছিলাম যে আমি ফোন চেঞ্জ করতে থাকি, আপগ্রেড করতে থাকি এবং আই এম অলওয়েজ অন দ্য লুক আউট ফর সামথিং নিউ অ্যান্ড সামথিং স্মার্ট। সো সেখানে ডেফিনিটলি ইনফিনিক্স স্মার্ট 8 এ এতগুলো সুন্দর, সুন্দর কালার্স এবং এত কুল ফিচার্স নিয়ে এসছে, আমার ভীষণ ভালো লেগেছে। বিং দ্য ফার্স্ট ওয়ান ইন ইস্ট জোন, বাংলা থেকে ১ম যে আমি অ্যাসোসিয়েটেড হতে পারছি ইনফিনিক্স ব্র্যান্ডের সাথে, আমার খুব ভালো লাগছে।